ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কথাটা কেন বলছি তাহলে শুনুন। মনিটাইজেশন এই মুহূর্তে একটা অদৃশ্য ফাঁদ। এক ব্যক্তির ফেসবুক আইডিতে বড়সড় ঝামেলা, আর তার ফলে তাঁর আত্মহত্যা। আইডিও যেমন তেমন নয়, কয়েক লক্ষ ফলোয়ার শোভিত লক্ষ লক্ষ টাকা উপার্জন সমৃদ্ধ একটি আইডি। আর বিপদ সেখানেই। চাকরি বাকরি চলে গেলে যা অবস্থা হয়, এক্ষেত্রেও তাই। কারণ মাস গেলে এতগুলো টাকা রোজগার হচ্ছে দেখেই দ্বিতীয় বিকল্প না ভেবে মনিটাইজেশন, স্টার, ফলোয়ার এসব নিয়েই মেতে থাকছেন ইদানিং অনেকেই। অথচ রোজগারের এই ফিল্ডটি যে আসলে যোগ্যভিত্তিক নয়, শুধুই কর্তৃপক্ষের মনোবাসনা ভিত্তিক, তা মানুষ মনে রাখেন না। নির্ভরতা শুধুই কন্টেন্টের ওপর, আর কন্টেন্ট নির্ভরশীল শুধুই ভিউ, ফলোয়ার আর স্টারের ওপর। সেসব আবার কর্তৃপক্ষের ইচ্ছের ওপর নির্ভরশীল। কোন কন্টেন্ট আসলে কোয়ালিটি কন্টেন্ট, কোনটা নয়, তা তো আর কন্টেন্ট ক্রিয়েটারের ইচ্ছে অনুসারে হচ্ছে না। সেখানে একটাই শব্দ, অ্যালগোরিদম। কেউ জানে না আসলে তা খায় না মাখে। যিনি ইট গেঁথে বাড়ি বানান, তিনি জানেন এই কাজটি তাকে অন্ন দেবে, আর সেটি নিশ্চিত। যিনি স্কুলে পড়ান, তিনি জানেন যে তিনি কোনো না কোনো বিষয়ে ডিগ্রিধারী, তাই সেটাই তাঁর জীবিকার শক্তি, সেটাই তাঁর যোগ্যতা, যার ভিত্তিতে তিনি অ্যাপ্লাই করবেন। এমনই প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা অনুসারেই কাজ আর উপার্জন। তাই একটি কাজ চলে গেলে অন্য একটি কাজ পাওয়া যায়, আর সেটাই নিয়ম। বিকল্প হিসেবে শিক্ষাটাই আছে আর থাকে, যেখানে যোগ্যতার আসলে কোনো প্যারামিটার নেই। সেখানে সেই না থাকাটাই ঘোর বিপদ। আপাত দৃষ্টিতে মনে হবে, আরে বেশ তো, কিছুই করতে হচ্ছে না, শুধু ফলোয়ার বাড়ি টাকা আসছে হু হু করে। নির্দিষ্ট যোগ্যতা ছাড়া লাখ লাখ টাকা রোজগার। লোকজন রোজগার করছে নির্দিষ্ট কোনো কাজ না জেনেও। কখনো লাইভ করে, কাউকে ফুল দিয়ে, স্টার দিয়ে, ফলো দিন, ফলো নিন এসব স্লোগান দিয়ে, অন্যের লেখাকে কপি পেস্ট করে, অন্যকে সাবস্ক্রাইব করে নিজের সাবস্ক্রিপশন নিশ্চিত করে। পরিশ্রম করছে, কিন্তু গ্যারান্টি নেই কিছুরই। এসব করতে গিয়ে লোকজন ভুলে যাচ্ছে যে এগুলো আসলে কোনো যোগ্যতা নয়, শুধুই সম্ভাবনা। আইডি কখন কিভাবে কোপে পড়বে কেউ কিন্তু জানি না আমরা। আমার আগের আইডিটি যখন আচমকা বন্ধ হয়, তখন তাতে 12,000 ফলোয়ার আর রিচও খুব ভালো ছিল। কিন্তু 2 বছর আগে পোস্ট করা লেখা এমন একটি গ্রুপে দিয়েছিলাম যেটিকে ফেবু স্প্যাম ঘোষণা করে, এবং সেই কারণেই লেখাটিকেও। এক মুহূর্তের মধ্যে আইডি আমার নাগালের বাইরে চলে যায়। এখন সেটি উদ্ধার হলেও তাতে প্রবেশের রাস্তা এখনও পাইনি। তখন মনিটাইজেশন ব্যাপারটাই আসেনি। এবার মনে করুন, কোনো আইডি মাসে প্রচুর টাকা ইনকাম করছে, আর কোনো কারণ ছাড়া দুম করে বন্ধ হয়ে গেল। তাহলে মাথার ওপর আকাশ নয়, পাথর ভেঙে পড়বে। এরকমই একটি ঘটনায় আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ফেসবুক মনিটাইজেশন বন্ধ করে দেওয়া এই চরম সিদ্ধান্ত। আর করবেনই বা কী? শুধু স্টার দিয়ে, ফুল দিয়ে, ফলো দেন, ফলো নেন করে ফেবুতে কিভাবে রোজগার বাড়বে এসব নিয়ে হাবিজাবি ভিডিও বানিয়ে তো অন্য কোনো জীবিকায় ঢোকা যায় না। অথচ তিনি যে মাসে মাসে একটা বিগ অ্যামাউন্ট রোজগার করে সেই অনুযায়ী লাইফস্টাইল বানিয়ে ফেলেছেন। এই ভরসায় চলছে সংসার, চলছে খাওয়া পড়া, ছেলের স্কুল, পড়াশোনা। এদিকে টাকা আসা বন্ধ। বন্ধ কারণ ফেসবুক কোম্পানির ইচ্ছে। তারা তো কোনো কন্ট্রাক্টে সই করে নেয়নি যে তাদের নামে কেস করা যাবে। যে কারণে এই ডেলি ব্লগারগুলো যা ইচ্ছে তা নিয়ে ভিডিও বানায়, নইলে যে রোজগারই বন্ধ হয়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টই হলো মূলধন, কিন্তু কন্টেন্ট তো আর ছেলের হাতের মোয়া নয়। তাই মাকে দিয়ে চুলে তেল লাগানো থেকে শুরু করে অন্য কাউকে শুলে চড়ানো, সবই চলতে থাকে কন্টেন্ট নামে। কেউ উদ্বাহু হয়ে উত্তম নৃত্য করছে, কারণ পয়সা রোজগারের অন্য কোনো উপায় তার জানা হয়ে ওঠেনি। সে তো অলরেডি ফেঁসে গেছে। সুতরাং সাধু সাবধান।
লেখাপড়াটাকে টাটা বাই বাই করে ফেসবুককে কর্মক্ষেত্র ভাবাই যায়, কিন্তু বিকল্প কোনো আয়ের উৎস আগে খুঁজে নেওয়া দরকার। এটি উপার্জনের একমাত্র উৎস হিসেবে আজীবন পরিবারের খাওয়া পড়া মেটাবে এরকম ভেবে নিলে চরম পরিণতি কেউ ঠেকাতে পারবে না।